কয়েক বছর পর আবার আমি ইউটিউবে একটি ভিডিও আপলোড করলাম। তো এবার রান্নার ভিডিও না, হাঁড়ি পাতিলের ভিডিও। আজকে আমি মাটি দিয়ে একটি সুন্দর হাঁড়ি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই হাঁড়িটা বানানোর জন্য এখানে আমি গোল আকৃতির একটি কোটো এনেছি। তো কোটোর ওপর কিছুটা মাটি চ্যাপ্টা করে বসিয়ে দিয়ে গোল করে নিয়েছি। গোল করার উপরকার মসৃণ করে নিয়েছি জল দিয়ে। আর সাইডের যে বাড়তি মাটিটা সেটাকে কেটে নিয়েছি। আর মাটিটাকেও শক্ত করে নিয়েছি কিছুক্ষণ রেখে। এবার আরও কিছুটা মাটি নিয়ে গোল করে চ্যাপ্টা করে মাটিটার ওপর আমি জয়েন করব। সেই জন্যে এখানে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মাটিটা খুব ভালোভাবে জয়েন হয়। কেউ যদি এই মাটির পাত্রটাকে পোড়াতে চায় তাহলে পুড়িয়ে নিতে পারে। তাতে করে ভালো করে জয়েন করলে এটি ফেটে যাবে না, ভালো মতো পোড়ানো হবে এবং রান্নাও করা যাবে। তো এবার আমি হাঁড়ির মুখটাকে বানিয়ে নেব। তো মুখটা বানানোর জন্য এখানে আবারও কিছুটা মাটি গোল করে নিয়েছি আর এভাবে করে জল দিয়ে ভালো করে জয়েন করে নেব। আর ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিব মাটিটাকে। দেখুন এভাবে করে খুব ভালো করে চেপে চেপে আমি হাত দিয়ে বসিয়ে নিচ্ছি। আর মাটিটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে মাটিটা শক্ত হয়ে যায়। মাটিটা কিছুক্ষণ রাখার পর শক্ত হয়ে গেছে। এই যে উঁচু নিচু ভাবটা আছে, এবার আমি এই ছুরির সাহায্যে চিকন করে নেব হাঁড়িটাকে, যাতে হাঁড়িটা আরও সুন্দর লাগে। এই মাটির হাঁড়িগুলো দেখতে যতটা সুন্দর লাগে, বানাতে ততটাই সময় লাগে। মাটি দিয়ে খেলনা বানাতে আমার ভীষণই ভালো লাগে। যতক্ষণ হাঁড়িটা সুন্দর আকৃতি না আসে ততক্ষণ আমি এভাবে চিকন করে নিব। ভিতরে যে বাড়তি মাটিটা আছে সেটাকে আমি বের করে নেব। এবার আমি মাটিতে জল নিয়ে গোলাটাকে ভালো করে হাঁড়িটাকে লেপে মসৃণ করে নেব, যাতে করে হাঁড়িটা সুন্দর রূপ চলে আসে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন হাঁড়িটা আমার মসৃণ করে নেওয়া হয়েছে আর হাঁড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই।